ঝড় আসার পূর্বে আপনার এমার্জেন্সি লাইট, ব্যাটারি এবং ফোন চার্জ দিয়া রাখবেন। এর পরবর্তী স্টেজ, আপনার বাড়িতে জলের ট্যাঙ্কি নিশ্চয়ই আছে, ওটাকে ফুল ভর্তি করে রাখবেন। কেননা এর আগে আমি দেখেছি আমফানে অনেক বাড়ির ট্যাঙ্কি উড়ে চলে গেছে, কেননা জল কম ছিল। ফুল ট্যাঙ্কি যদি জল থাকে, আপনার কোনো ঝড়েই আপনাকে ওই ট্যাঙ্কি ফেলে দেবে না। আর আপনার ঘরের আশেপাশে যদি কিছু গাছ থাকে যেগুলি আপনার ঘরে এসে আঘাত করতে পারে, সে ডালগুলি আপনি কেটে রাখবেন। এবং কিছু কিছু সবজি, জিনিসপত্র, মাছ, এগুলি আপনি কিনে রাখবেন। কেননা ঝড়ের যে এবার গতিবেগ তাতে বোঝা যাচ্ছে 2 দিন হয়তো হতে পারে, আপনি বাজারে নাও যেতে পারেন। আপনি কিনে রাখলে আপনার সমস্যাটা সমাধান হবে। আর ঝড়ের সময় কখনই আপনি গাছের নিচে যাবেন না। এখন তো আমের সময়, অনেকে আম কুড়োতে যায়। এবার এই মালদাতে দেখুন প্রায় 12 জন মারা গেছে ডাল ভেঙে বজ্রাঘাতে। তাই আপনারা ঘরের বাইরে কখনই হবেন না। আর যারা দূরে গিয়েছেন, বাড়ি আসার চেষ্টা করবেন। না পারেন সেখানে থেকে যাবেন সুন্দরভাবে, খুব সতর্কভাবে থাকবেন। আর এই যে যাদের টিনের ঘর বা খড়ের চাল আছে, সে ঘরটাকে মোটামুটি আপনারা একটু মানে কি বলে পেলা দেবেন বা দড়ি দিয়ে ভালো করে বেঁধে রাখবেন, তাহলে অনেকটা রেহাই পাওয়া যায়। আমি দেখেছি অনেকেই ঝড়ের পূর্বে সব করে থাকে, আপনারাও করে থাকবেন যাতে ঘরটা নষ্ট না হয়। কেননা ঝড়ে এই সমস্ত টিনের চাল খুব উড়ে চলে যায়, ভেঙে চলে যায়, যে ভাঙা ঘর দেখছেন। হ্যাঁ, খুব সতর্ক থাকবেন। এছাড়া যেসব সতর্ক নেওয়া দরকার, সরকার যেসব ব্যবস্থা বলছে, আপনারা সেভাবে মেনে চলবেন। আর যাদের ঘরবাড়ি খুব খারাপ, তারা আশ্রয় স্থল স্থানে চলে যাবেন। দেখার জন্য আপনাদের ধন্যবাদ।